হ্যালো এভরিওয়ান, বাবানকে স্কুলে দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কারণ বাবানের যতক্ষণ না স্কুলের গেট বন্ধ হবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। তো কিছুক্ষণ পর যখন গেট বন্ধ হয়ে গেলো, তারপরে আমরা সকলে মিলে প্ল্যান করলাম আজকে কোথাও যাওয়া যাক। তো তারপর একটা বান্ধবী বললো যে চলো আমার এখানে সামনে ননাসের বাড়ি, তো ঘুরে আসি। তো আমরা ঝটপট রেডি হয়ে গেলাম, ঠিক আছে চলো, এতটা টাইম যখন এখন ওয়েট করতে হবে তো তারপরে এখানে বসে থাকার থেকে কোথাও একটু যাই ঘুরে আসি। তো তার জন্যই আমরা চলে এলাম এখানে ননাসের বাড়িতে। তো এখানে সকলে এসে আমরা প্রথমে তো ইয়ার্কি করছিলাম যে রোজ কোথাও না কোথাও তো যাওয়াই হয়, তো তারপরে তো আজকে তোমার ননাসের বাড়িতে চলে এলাম, তো কালকে আবার কোথায় যাব সেটা নিয়ে আমাদের চলছিল। তারপরে কথা বলতে বলতে আমরাও চলে এলাম এদিকে। তারপর দেখলাম দিদিভাই রান্না কমপ্লিট করে কাজ করছিল ঘরে, কারণ সকাল টাইমটা সবারই ব্যস্ততার মধ্যেই থাকে, কারণ সকলেই যত কিছু রান্না বান্না কাজকর্ম সব সকালেই থাকে। তারপরে যখন সবাই কাজে বেরিয়ে পড়ে সেরকম আর কাজ থাকে না, তার জন্য দিদিভাই যাওয়ার পরেই চা বিস্কুট দিল। তো চা বিস্কুট খাওয়ার পর কিছুক্ষণ গল্প সল্প করার পর তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে, কারণ স্কুলে আবার যেতে হবে, ওদের সময় হয়ে এসেছে, কিছুক্ষণ পর ওদের ছুটি দিয়ে দিবে। তার জন্য আমরা একটা সময়ের আগেই যাব, কারণ ওরা ছুটির পর দেখবে ওরা মারা মানে সামনে আছে কি না। ওরা তো জানে যে আমরা স্কুলের ভিতরে যখন আছি হয়তো মারা বাইরেই আছে, আমাদেরকে না দেখতে পেলে আবার মন খারাপ করবে, তার জন্য আমরা আগেই চলে এলাম। তারপরে এসে দেখি এখানে এখনও টিফিন চলছে, তো আমরা এখানে এসে একটু বাইরে বসলাম, কারণ ভিতরে এখন ঢুকতে দিবে না। কিছুক্ষণ পর যখন ছুটির সময় হয়ে যাবে একটু, তারপরেই ভিতরে ঢুকতে দেয়। তো এদিকে দেখো সকল মারাই চলে এসেছে এখানে তাদের বাচ্চাদের নিতে। তো আমরাও চলে এসেছি। তো প্রথমে দেখছি ওখানে যাই যে ভিতরে ঢুকতে দিচ্ছে কি না। তো প্রথমে দিকে হয়তো দিচ্ছিল না, তারপরে যখন ও গেল তখন হয়তো ঢুকতে দিল। তো তারপরে ও গেট খুলে যখন ও ঢুকে গেল, তারপরে আমরা সকলে এক এক করে আমরাও চলে এলাম ভিতরে। ভিতরে এসে আবার আমরা গল্প শুরু করে দিয়েছি, কারণ চারটা মহিলা যেখানে থাকবে সেখানে তো গল্প হবেই, কারণ চুপচাপ ওখানে থাকা যাবেই না। তারপরে তখন আমাদের গল্প করতে করতে এই কথাটা উঠে এলো যে আমরা সরস্বতী পুজোয় কী পরে আসবো। তো সকলে মিলে আমরা প্ল্যান করলাম যে সরস্বতী পূজায় আমরা লাল সাদা পরে আসবো, কারণ সকলেই আমরা এখানে মানে একটাই থিম রেখেছি যে লাল সাদা পরলে সকলকে ভালো লাগবে সরস্বতী পুজোর বলে কথা। না পরলে হয় বলো শাড়ি, ওই দিন তো সকলেই শাড়ি পরবে, সকলেই সুন্দর সাজবে, তো আমরাও একটু সাজবো। আমরা মায়েরা কেন সাজবো না বলো, আমরা কেন পিছনে থাকবো। তো তার জন্য আমরা পরে আসবো। আর এদিকে দেখো ওদের ছুটি দিয়ে দিয়েছে, ছুটি দেওয়ার পর ওদের দেখো এদিকে বদমাশি ছুটে গেছে, কারণ ওদের ছুটি দেওয়ার পর ওরা সকলে মিলে এখানে খেলাধুলো করবেই, রোজ খেলাধুলো একটুখানি করবে, তারপরে ওরা বাড়ির পথে রওনা দিবে। তারপর নাও তাহলে আমরা ওদেরকে একটু ছেড়ে দিন না, খেলো তোমরা তোমরা নতুন নতুন ওরাও তো দেখলে ওরা ভালো মতো বন্ধুত্ব হয়ে যাক ওদের মধ্যে, তাহলে ওরাও স্কুলে আসতে চাবে, কারণ বন্ধুত্ব না হলে ওরা আবার আসতে চাবে না, কারণ ওরা এখন নতুন নতুন একা একা তো আসতে চায় না, তার জন্যই ওদেরকে খেলার জন্য আমরা সুযোগ করে দিয়েছি। তো ওরা খেলতে খেলতে যখন হয়ে গেলো, তারপর কিছুক্ষণ পর আমরা ওদেরকে নিয়ে বাড়ি আসলাম। তো টাটা, ব্লগটি কেমন লাগলো জানাবে, বাই।